আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আরজি করের খুন এবং ধর্ষণ মামলায় গতকাল কিন্তু আমাদের আদালতে যে সঞ্জয় রায় নামে একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাহলে আমাদের যে জনসাধারণের আন্দোলন, ডাক্তারদের যে আন্দোলন, যারা ছোট থেকে বড় সবাই আন্দোলনে নামলো, রেজাল্ট কি হলো? এর রেজাল্ট কিন্তু আমি যদি আমার প্রথম দিনের ভিডিও দেখেন, আমি প্রথম দিনই বলেছিলাম রেজাল্ট খুব একটা ভালো হবে না। কারণ এই যে আমাদের দেশে করাপশন, এটা শুধু আমাদের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা, অ্যাডমিনিস্ট্রেশন লোক এর মধ্যে নেই। সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব জায়গায় কিন্তু হচ্ছে করাপশন। কারণ যদিও সেন্সিটিভ কেস, যদি সিবিআইয়ের জাস্ট 5টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই দিন রাত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে আমি সারা রাত জেগে হচ্ছে কেসটা মনিটর করছি। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের যদি কথোপকথন জনসমক্ষে নিয়ে আসা হয় তাহলেই পরিষ্কার হয়ে যাবে কি ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী কি মনিটর করেছিল। এবং যদি সিবিআই যেটা বলছিল যে তথ্য প্রমাণ লফট এবং প্লেস অফ অকারেন্স, কোথায় মার্ডার করা হয়েছে সেটাও হয়তো অন্য জায়গায় হতে পারে, তাহলে এই তথ্য প্রমাণ লোফাট কার স্বার্থে করা হচ্ছিল সেটাই যদি ক্লিয়ার করতে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে। না হলে এই যে বিচার ব্যবস্থা, এটাই কিন্তু জনসাধারণ বা আমাদের যারা ডাক্তার ছিল তারা কিন্তু একটা প্রহসন হিসেবেই। এবার আসি সুপ্রিম কোর্টের বিষয়ে। সুপ্রিম কোর্ট, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, এটা একটা সর্বোচ্চ সংস্থা, কিন্তু আপনি সুপ্রিম কোর্টের বিহেভিয়ারটা দেখুন। ডেটের পর ডেট যাচ্ছে, তারা কি চাইছে, তাদের মেন মোটো কি, বা তারা যেহেতু কোর্ট মনিটরিংয়ে তদন্ত হচ্ছে তাতেও তারা কি বলছে সিবিআইকে, জনসাধারণের কাছে কিছুই কিন্তু উন্মোচিত হচ্ছে না। এর কারণ কি? কাকে বাঁচানোর জন্য এভাবে করছে? একটা প্রাতিষ্ঠানিক খুন হলো, একটা মেয়ে তার ডিউটিরত অবস্থায় রেপ অ্যান্ড মার্ডারের মতো জঘন্য ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো মেডিকেল ইনস্টিটিউশনে হয়েছে বলে অন্তত জানা নেই। সেই রকম ঘটনায় আমাদের দেশের বিচার ব্যবস্থা, আদালত এবং যারা রাজনৈতিক নেতৃত্ব, সে শাসক দল হোক, বিরোধী দল হোক, বা রাজ্য সরকারের প্রতিনিধি হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হোক, তারা যদি এভাবে কাজ করতে থাকে তাহলে কিন্তু বিচার ব্যবস্থা, এই যে ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, এর প্রতি কিন্তু মানুষের আস্থা ধীরে ধীরে কিন্তু চলে যাবে। তো আমাদের যে 3 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে পেশেন্ট, যে আমাদের রেপ অ্যান্ড মার্ডার যিনি হয়েছেন, তার জন্য যে এত নাগরিক আন্দোলন হয়েছিল, সেই নাগরিক সমাজ কি আবার এই যে বিচারের বিরুদ্ধে, এই যে বিচারের যে একজনই মাত্র দোষী সাব্যস্ত, এর বিরুদ্ধে আবার অবশ্যই পথে নামা উচিত। এবং আমি যেটা প্রথম দিনও বলেছিলাম যে অ্যাপলিটিক্যাল মুভমেন্ট বা অরাজনৈতিক আন্দোলন কখনো স্থায়ী হতে পারে না, এটা আস্তে আস্তে করে স্থিমিত হয়ে যায়। এবার আমাদের যারা জুনিয়র ডাক্তার ফ্রন্ট আছে, তাদের যারা নেতৃত্ব, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই সে ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, যারাই আপনাদের হচ্ছে পিছনে দাঁড়াবে বা সাহায্যের হাত বাড়াবে, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এসইউসিআই হতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলও হতে পারে, সবাইকে নিয়ে যদি না মুভমেন্ট করেন তাহলে এই যে অভয়ার বিচার বলুন বা অভয়ার আত্মার শান্তি বলুন, কিন্তু কোনো দিন পাওয়া যাবে না। কারণ আমাদের দেশের মেন যে অসুখ, সেটা হচ্ছে করাপশন। এ দেশ
করাপশন, কাটমানি এবং 2 নম্বরে বা ভেজাল জিনিসেই কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এটা কিভাবে রক্ষা পাবে বা কিভাবে আমরা এই বিচার ব্যবস্থার যে আমূল পরিবর্তন করতে পারি, না হলে কিন্তু আমি যে প্রথম দিন যে ভিডিও বলেছিলাম এই বিচার কিন্তু 10-15 বছরের আগে সম্ভব নয় এবং কেসটাও হয়তো ধীরে ধীরে মানুষের মন থেকে হারিয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে।